হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে নিরামিষ আলু কুমড়োর তরকারি রেডি করবে, আর খুবই ইউনিক একটা পদ্ধতির সাহায্যে, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো সবার প্রথমে আমি এখানে দেখো আলু আর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে সবার প্রথমে আমি এখানে কুমড়োটাকে ভেজে নেব। কুমড়ো কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই জন্য এখানে খুব একটা ভাজার দরকার নেই, হালকা কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই হবে। এখানে আমি কুমড়োটাকে ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়ে নিয়েছি আদা, লঙ্কা আর 1 চা চামচ মতন জিরে। এবার এই সমস্ত উপকরণটাকে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। অন্যদিকে দেখো মোটামুটি আমাদের কুমড়োটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা কুমড়োটাকে তুলে নেব, বেশি আর ভাজবো না, তাহলে কুমড়োটা পুরোপুরি গলে যাবে। এরপর ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো একে একে, দিয়ে তেলের সাথে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে করে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণে নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এটাও আমরা ভাজতে বসিয়ে দেবো যতক্ষণ না লালচে বাদামি হয়ে আসছে। এই পর্যায়ে দেখো আলুটাও আমাদের মোটামুটি হয়ে এসেছে। এবারে আলুটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা হয়ে আসলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং। হিংটা কিন্তু বাধ্যতামূলক নিরামিষ এই আলু কুমড়োর তরকারিতে, কিন্তু এর স্বাদটা দ্বিগুণ আসবে। এরপর যখন দেখবে মোটামুটি আমাদের ফোড়নটা হয়ে এসেছে, তখন আদা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার এই হলুদটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে আগে, আর তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এরপর মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতেই দেখতে পাচ্ছ এখানে মশলাটা কিন্তু আমাদের কোনো রকম জল নেই, একদম শুকিয়ে গেছে। এরকম করে কিন্তু মশলা রেডি করলে মশলাটা প্রায় পুড়ে যাবে, তাই জন্য আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এবার এই জলের সাথে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর দিয়ে এই মশলাটাকে রেডি হওয়ার জন্য কিন্তু ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। মোটামুটি আমাদের মশলাটা যখন রেডি হয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে ভেজে রাখা আলু কুমড়োটা অ্যাড করে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করে দেবেন অবশ্যই, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর সমস্ত উপকরণগুলো যখন আমাদের খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতন এখানে গরম জল অ্যাড করে দেবো। রান্নার ক্ষেত্রে কিন্তু যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলেই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে, তো তোমরাও চেষ্টা করবে এখানে গরম জল অ্যাড করে দেওয়ার। এরপর ঢাকনা চাপা দিয়ে সমস্ত উপকরণগুলোকে সেদ্ধ করে নিতে হবে যেটুকুনি বাকি ছিল। এই পর্যায়ে কিন্তু আমাদের সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু তোমাদের পছন্দ মতন রাখতে পারো। কেউ কেউ পুরোটাই শুকনো রান্না করে, আবার কেউ কেউ একটু গ্রেভি পছন্দ করে, তো আমি এখানে হালকা একটু গ্রেভি রেখেছি। এর উপর থেকে এবার সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি, কারণ আমি যে কুমড়োটা ব্যবহার করেছি এখানে, এটা কিন্তু অলরেডি মিষ্টি কুমড়ো, তাই খুব একটা চিনির প্রয়োজন কিন্তু এখানে হবে না। তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। আজকের এই নিরামিষ আলু কুমড়োর তরকারিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।